আমার কবুতরের মাংসটি দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অনেকটাই মজার হয়েছিল। প্লিজ আমার প্রিয় আপুরা, প্রিয় বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি কবুতর রান্না করব। দেখেন কবুতরের মাংসগুলি আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি। আজকে আমি শুধু পেঁয়াজ রসুন দিয়ে এই কবুতরের মাংসটি আজকে আমি ভুনা করব। আমি কিভাবে এই কবুতরের মাংসটি ভুনা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি। আমি পেঁয়াজ রসুনগুলি একসঙ্গে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি ভালো করে পেঁয়াজটি ভেজে নিব। এই তো পেঁয়াজগুলি অনেক সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলি। আমি গুঁড়া মশলাগুলি ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব যেন পুড়ে না যায় মশলাগুলি। এর মাঝে কিন্তু আমার আদা রসুন এর গুঁড়াও আছে। আমি এখন ভালো করে মশলাটি কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণে মশলা থেকে তেল উপরে উঠে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটি ভালো করে কষিয়ে নিব। এই তো আমার মশলাগুলি কষানো প্রায় হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, তেলও উপরে উঠে আসছে। এখন আমি দিয়ে দিব কবুতরের মাংসগুলি। কবুতরের মাংস কিন্তু অনেক পুষ্টি একটা মাংস, যাদের শরীরে রক্তশূন্যতা, আবার যারা অনেক দিন ধরে অসুস্থ আছে, শরীরে শক্তি বল পায় না, তাদের জন্য কিন্তু অনেক উপকারী। এটি অনেকটাই অনেক পুষ্টি ভরপুর এই কবুতরের মাংস। অনেকেই বলে কবুতরের মাংস নাকি গন্ধ করে। ভালো করে এভাবে কষিয়ে রান্না করলে কবুতরের মাংস কিন্তু খেতে অনেকটাই মজা হয়। আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। অনেকে কবুতরের মাংস খেতে পারে না, এভাবে রান্না করলে অনেক মজা করে সবাই খাবে, বুঝতেই পারবে না যেটা কবুতরের মাংস। আমি এখন ভালো করে এই মাংসটি কষিয়ে নিব। এইসব কবুতরের মাংসটি আমি ভালো করে আরো নেড়ে চেড়ে ভালো করে আরো কষিয়ে নিব। এই মাংসটি যত কষাবেন খেতে কিন্তু ততটাই মজা হবে। আমি কিন্তু ছোট করে কেটে নেই নাই, বড় বড় পিস করে নিয়েছি, কারণ আমার ছোট ছোট করে মাংস হলে গুদি গুদি ভালো লাগে না, একটু বড় বড় পিস করে দিয়েছি। এমনি তো কবুতরের অনেক ছোট, আমি মনে হয় 8 পিস করেছি, বেশি ছোট করি নাই। এই জন্য আরো বেশি ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু মাংসগুলি বড়। হালকা আমি ভালো করে আরেকটু কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিব। চুলার তাপে এখন একবারে লোয়ে রাখছি। আসলাম আমি কিছুক্ষণ পর। দেখেন আমার মাংস থেকে পানি বাইর হয়ে গেছে।
একটু দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন আপুরা যারা নতুন সংসার করছেন, অনেকেই হয়তো অনেক কিছু রান্না বান্না এখনো করতে পারেন না। এরকম কবুতরের মাংস কেমনে রান্না করতে হয় অনেকেই জানে না। আমি যেভাবে রান্না করেছি এভাবে দেখেও আপনারা রান্না করতে পারেন। অনেকেই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। আমি আর 5 মিনিট এটি কষিয়ে নিব, তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিব। আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মাংসগুলি অনেক সুন্দর একটা লুক আসছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য আর সিদ্ধ হওয়ার জন্য পানি, গরম পানি। এখন আমি 30-35 মিনিটের জন্য ঢেকে দিব। আমি আসলাম 15 মিনিট পর। দেখেন এখনো অনেক পানি আছে। আমি পানিগুলি সবগুলি শুকিয়ে নিব, কারণ আমি এটি ভুনা ভুনা করব, ঝোল রাখবো না। প্লিজ আমার প্রিয় আপুরা, আমার প্রিয় ভাইয়ারা প্লিজ আমার ভিডিওটা কেউ না টেনে দেখবেন না, না টেনে পুরোটাই ফুল ওয়াশ করে দিবেন। আমি যার যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেই, কারণ ফুল ওয়াশ না করলে ও একটু দেখলে চ্যানেলের অনেক ক্ষতি হয়। এই জন্য সবার কাছে আমি অনেক রিকোয়েস্ট করছি আপুরা। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।